হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কি কখনো পোয়া মাছ খেয়েছো? যদি না খেয়ে থাকো বা যদি রান্না করতে না পারো তো আজকের ভিডিওটি তোমাদের জন্য। পোয়া মাছ খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে। তোমরা যারা রান্না করতে পারো না তারা একবার হলেও আমার ভিডিওটি দেখো। খুবই সহজ উপায়ে আজকে তোমাদের পোয়া মাছ রান্না করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু আমি আজকে পোয়া মাছ ভুনা করবো তাই সরিষার তেলের পরিমাণটি একটু বেশি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। আমরা সবাই জানি ভুনা তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আমি ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজটাকে অবশ্যই ভালোভাবে কষাতে হবে, তা না হলে আদা রসুনের কাঁচা গন্ধ তরকারিতে থেকে যাবে। তো তখন খেতে কিন্তু আর ভালো লাগবে না। তো এরপর যে আমার কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো এখানে 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। তো তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া। তো এই পর্যায়ে আমি সব শুকনো মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো আমি ওইটুকু স্কিপ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি পোয়া মাছগুলো দিয়ে দিব। পোয়া মাছগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু আমরা জানি পোয়া মাছ খুবই কম সময়ে সেদ্ধ হয়ে যায় এবং খুবই নরম থাকে। এই পোয়া মাছের কাঁটাটাও কিন্তু খুবই নরম এবং সফট। তো তার জন্য আমাদের পরবর্তীতে আর নাড়াচাড়া করা যাবে না, এখনই নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাছ প্রায় অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো একটু সাবধানের সহিত নাড়াচাড়া করে দিতে হবে। আর একটু ঝোল রাখার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিব। ভুনা তরকারিতে যতটুকু ঝোল রাখবো আমি ঠিক ততটুকু পরিমাণেই পানি দিয়ে দেব। এখন আমি কড়াইটাকে ঝাঁকিয়ে ভালোভাবে উপর থেকে মশলাগুলো নামিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যাতে ভালোভাবে তরকারির সাথে ঝোলটা মিক্স হয়ে যায় এবং খেতে যেন ভালো লাগে। তো আমার কাছে একটু কম মনে হচ্ছিল, পানি কম হয়েছে। তো এই পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে দিলাম। আমি ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো ঢাকনা খুলে দেখি আমার তরকারি অনেকটাই হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব, যাতে তরকারির সুঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লুক হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি আগেই বলেছিলাম পোয়া মাছ অনেক নরম থাকে, তো একটু সাবধানের সাথে নাড়াচাড়া করতে হবে। আমি নাড়াচাড়া না করেই শুধু কড়াই দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছিলাম। তো আমার রান্না হয়ে গেছে। তো চলুন সার্ভ করে দেখাই। এটি কিন্তু বাচ্চা থেকে বড় সবার জন্যই অনেক ভালো। সামুদ্রিক মাছে অনেকটা পরিমাণ পুষ্টি উপাদান থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী। যারা পোয়া মাছ রান্না করতে জানেন না বা পারেন না, একবার হলেও ট্রাই করে দেখবেন। সত্যি অনেক মজা হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো করবেন। খোদা হাফেজ।